ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা গভর্নমেন্ট এমপ্লয়ি অফ ওয়েস্ট বেঙ্গল কীভাবে জিপিএফ স্টেটমেন্ট অনলাইনে ডাউনলোড করবেন এবং যদি মিসিং ক্রেডিট থাকে তাহলে তার সলিউশন অনলাইনে কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো আমি প্রথমে চলে যাচ্ছি গুগলে গিয়ে সাবস্ক্রাইবার লগ ইন লিখে সার্চ করলাম। এই যে প্রথম যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া একটা পেজ চলে আসবে, প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল AGWB, এই অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন সিরিজ কোড এখান থেকে নার্সিং স্টাফের আমি করছি। নার্সিং স্টাফদের সিরিজ কোড হচ্ছে MED। এটা কোথায় পাবেন? এটা হচ্ছে আপনার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারের প্রথম যে লেটারগুলি থাকবে সেগুলি হচ্ছে জিপিএফ সিরিজ কোড। এবার এখানে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হচ্ছে, যেটা হচ্ছে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে যে সংখ্যাগুলি থাকবে সেগুলো। তারপর এখানে ডেট অফ বার্থটা দেবেন, দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা আমি দিচ্ছি। ক্যাপচা দিয়ে এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে সব অটোমেটিক চলে আসবে। এখানে এমপ্লয়ি ডিটেলস দেওয়া থাকবে। এবার আমি চলে যাচ্ছি জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট। প্রথমে আমি স্টেটমেন্টটা ডাউনলোড করব, জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, তারপর মিসিং ক্রেডিট ডেবিট এই অপশানটাতে যাব। তো প্রথমে দেখে নেব জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সিলেক্ট ইয়ার করবো। সিলেক্ট ইয়ার আমি 2020 করলাম, কারণ হচ্ছে 2020 হচ্ছে মে মাস এবং জুন মাসে মিসিং ক্রেডিট দেখাচ্ছে। তো 2020 সিলেক্ট করে আমি সার্চ করলাম। সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন একটা PDF রয়েছে। ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে যেটা 19-20, তার মানে 31/3/2020 পর্যন্ত এটা থাকবে। তাহলে এটা আমার করলে হবে না, তাহলে আমি 21 সিলেক্ট করলাম। 2021 সিলেক্ট করলাম করে আমি সার্চ অপশানে ক্লিক করলাম। এবার দেখুন অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2020-21 চলে এসেছে। এবার আমি এখানে PDF অপশানটাতে ডাউনলোড PDF অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার জিপিএফ স্টেটমেন্টটা ডাউনলোড করব। এই যে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে গেল। এপ্রিল পর্যন্ত এপ্রিলে 4000 টাকা আছে। তারপরে এপ্রিল 4000 টাকা, মে মাস দেখুন নেই এবং জুন মাস নেই। এখানে 4-এর পরে 7 চলে এসেছে। 4/2020 4000 টাকা, তারপর 7/2020 4000 টাকা। তার মানে 5 এবং 6 মে মাস এবং জুন মাসেরগুলো কিন্তু নেই। এবং এখানে আরও কিছু মিসিং ক্রেডিট আছে, 3/16, 4/16, 5/16, 6/16, 7/16, 8/16, 9/16 এগুলোরও মিসিং ক্রেডিট আছে। সেটা আমি অনলাইনে আবেদন করেছিলাম, সেটা ক্রেডিট হয়ে গেছে। এবার আমি 5/20 এবং 6/20 দেখুন এখানে মিসিং ক্রেডিট রয়েছে। তাহলে আমি কি করব? এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কারেন্ট যেটা স্টেটমেন্ট, যেটা 2024 সিলেক্ট করলাম। 24 সিলেক্ট করে আবার আমি এখানে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পরে PDFটা এখানে ডাউনলোড করছি। এখানেও কিন্তু দেখবেন মিসিং ক্রেডিটটা দেখাবে। মিসিং ক্রেডিট 5/20 এবং 6/20-তে দেখাচ্ছে। তো এটা আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে দেখে নিয়েছি 2020-র। এখানে 2020-র অ্যাকাউন্ট স্টেটমেন্টে কিন্তু এটা ছিল। এই যে দেখুন 2020-র অ্যাকাউন্ট স্টেটমেন্টে 5 এবং 6 2020-তে ফাঁকা রয়েছে। তাহলে এখানে কত ছিল অ্যামাউন্ট? 4000 টাকা ছিল অ্যামাউন্ট। এবার আমি এটা সলিউশন কী করে করব? আমি চলে যাচ্ছি মিসিং ক্রেডিট ডেবিট এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে কি মাসের মিসিং ক্রেডিট আছে। মে 2020 আর হচ্ছে জুন 2020 এখানে লেখা আছে। এবার এখানে দেখুন কি লেখা আছে লাল কালি দিয়ে, এটা একটু ভালো করে বুঝবেন। সাপোর্টিং ডকুমেন্ট ফর অ্যাডজাস্টমেন্ট অফ মিসিং ক্রেডিট, IFMS জেনারেটেড পে স্লিপ duly authenticated manually pay slip containing all information of deduction of GPF deduction schedule should be attached as single PDF। একটা PDF-এ এখানে IFMS পোর্টাল থেকে পে স্লিপ আপনাকে অ্যাটাচ করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। দ্য সাপোর্টিং ডকুমেন্ট শুড বি দ্য প্রিভিয়াস মান্থ। এখানে একটা কথা ভালো করে মনে রাখবেন, সাপোর্টিং ডকুমেন্ট যেটা আপনি পে স্লিপ আপলোড করবেন সেটা হচ্ছে প্রিভিয়াস মান্থ অফ দ্য মিসিং ক্রেডিট, অর্থাৎ যে মাসের মিসিং ক্রেডিট দেখাবে তার আগের মাসের পে স্লিপটা আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। দ্যাট ইজ, এখানে একটা এক্সাম্পল রয়েছে, ইফ দ্য মিসিং ক্রেডিট ইজ ফর ফেব্রুয়ারি 2022, যদি ফেব্রুয়ারি 2022-এর মিসিং ক্রেডিট থাকে তাহলে ডকুমেন্ট অফ সাবস্ক্রিপশন ডিডাকশন অফ জানুয়ারি 2022 শুড বি আপলোডেড ফর অ্যাডজাস্টমেন্ট। তাহলে জানুয়ারি 2022-এর যদি ফেব্রুয়ারি মাসের মিসিং ক্রেডিট থাকে 2022-এর, তাহলে আপনাকে জানুয়ারি 2022-এর এই পে স্লিপটা IFMS পোর্টাল থেকে ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করতে হবে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে জানুয়ারি মাসের স্যালারিটাই কিন্তু ফেব্রুয়ারিতে হয়। তার মানে আমি তাহলে কি করব? আমার এখানে যে মে 2020-র যখন মিসিং ক্রেডিট মে 2020 মিসিং ক্রেডিটের জন্য যখন আমি এইখানে অ্যাকশানে দেখুন অ্যাকশানে এডিট রয়েছে, এখানে ক্লিক করব, তখন আমাকে মে মানে
এপ্রিল মাসের 2020 মে মাসের জন্য মে 2020 সলিউশনের জন্য এপ্রিল 2020 আমার পে স্লিপ আপলোড করতে হবে, আর জুনের জন্য করতে হবে মে 2020 পে স্লিপ আপলোড। তো আমি এখানে একটা একটা করে কিন্তু করতে হবে। প্রথমে আমি অ্যাকশন বাটনে ক্লিক করলাম এই মে 2020 জন্য। ক্লিক করার পর এখানে দেখুন মে 2020 মিসিং মান্থ এখানে অটোমেটিক চলে এসেছে। সিলেক্ট পে হেড, সিলেক্ট পে হেড এটা কোথায় পাবেন? এই পে হেডটা আপনি পেয়ে যাবেন আপনার যে এপ্রিলের যে পে স্লিপটা রয়েছে এখান থেকে পে হেড পাবেন। এই যে দেখুন পে হেড, এই এপ্রিলের পে স্লিপ এখান থেকে আমি পে হেডটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। কপি করে নিলাম, কপি করে নিয়ে এখন আমি এটা পেস্ট করব। এই যে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি করে দিলাম, তাহলে এটা চলে এলো। এবার সিলেক্ট ট্রেজারি, এখান থেকে ট্রেজারি লিখতে হবে। ট্রেজারিটা হচ্ছে আলিপুরদুয়ার ট্রেজারি। সিলেক্ট ডিডিও, ডিডিও এখানে কি? ডিডিও হচ্ছে BMOH ডাঙ্গা RH, BMOH যশোডাঙ্গা RH দিলাম। এবার সাবস্ক্রিপশন অ্যামাউন্ট কত টাকা ছিল? 4000 টাকা ছিল তখন সাবস্ক্রিপশন অ্যামাউন্ট। রিকভারি অ্যামাউন্ট নিয়ে, অর্থাৎ যদি PF লোন থাকে তাহলে PF লোনের ইনস্টলমেন্ট যত কাটায় সেটা এখানে দিতে হবে। যেহেতু নেই তাহলে এটা আমি দিলাম না, বা এখানে 0 করে দিতে পারেন। এবার টিভি নাম্বার আর টিভি ডেট। টিভি নাম্বারটা কোথায় পাবেন? টিভি নাম্বার আপনি পেয়ে যাবেন এই যে পে স্লিপে দেখুন রয়েছে টিভি নাম্বার, এই যে টিভি নাম্বার অ্যান্ড ডেট। প্রথমে আমি টিভি নাম্বারটা, প্রথমটা হচ্ছে টিভি নাম্বার, এটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে, কপি করে নিলাম। এবার টিভি নাম্বারটা আমি বসাবো এখানে। এই টিভি নাম্বারটা কন্ট্রোল ভি করে দিলাম, টিভি নাম্বারটা বসে গেল। এবার টিভি ডেট, টিভি ডেট কত আছে? টিভি ডেটটাও আমি কপি করে বসিয়ে দিতে পারি এরকম। টিভি ডেটটা এই যে 22, এইটা হচ্ছে টিভি ডেট 23/4/2020, এটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে, কপি করে এখানে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে টিভি ডেটটা চলে এসেছে এখানে 23/4/2020 টিভি ডেট। চুজ ফাইল, চুজ ফাইল আপলোড ফাইল। আপলোড ফাইল বলতে এখানে কোনটা আপলোড করতে হবে? আপনার যে এপ্রিলের যে স্যালারি স্লিপটা, এপ্রিল 2020টা আমি আপলোড করবো। এটা মে মাসেরটা যেহেতু করছি 1 মাসের আগেরটা আপলোড করতে হবে। এপ্রিল 2020 পে স্লিপটা এখানে আমি আপলোড করলাম। এবার এখানে কমেন্টে আপনি কিছু লিখে দিতে পারেন। কমেন্টে কী লিখবেন সেটা আমি এখন টাইপ। তাহলে এখানে আমি কী লিখলাম? ফর মিসিং ক্রেডিট অফ মে 2020 পে স্লিপ of April 2020 uploaded in support of my statement, please do the needful to solve the problem। এটা লিখলাম, কমেন্টে লিখে আমি আপডেট অপশনে ক্লিক করে দিলাম। সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে, ওকে করে দিলাম। দেখুন এবার অ্যাকশন বাটনটা কাজ করছে না। এইভাবে দ্বিতীয়টাও করতে হবে, জুন 2020টাও একই রকমভাবে আপনাকে করতে হবে। তো আমি একই রকমভাবে যেহেতু করতে হবে সেটা আর দেখাচ্ছি না, আমি এটা করে দিচ্ছি এখন। তো আমি একই রকমভাবে পরের মাসেরটা আমি করলাম, এখানে জুন মাস এটা করে এখানে মে মাসের কিন্তু আমি আপলোড করেছি। তাহলে এই জুন মাসেরটার জন্য একই রকমভাবে আমি ফিল আপ করে এখানে ফাইলটা আপলোড করে দিলাম। মে মাসের পে স্লিপটা আপলোড করে এখানে কমেন্ট লিখে দিয়ে আপডেট অপশানে ক্লিক করলাম, সাকসেসফুলি আপডেটেড ওকে করে দিলাম। দেখুন এবার অ্যাকশন বাটন আর এখানে কাজ নেই, কাজ হয়ে গেছে। এবার কিছুদিন পর আপনি দেখবেন যে আপনার মিসিং ক্রেডিটটা আছে কিনা। এই 4000, 8000 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.